রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক মাসের ব্যবধানে ফের বাংলায় আসছেন তিনি। মেট্রো 3টি রুটের উদ্বোধনের পাশাপাশি রয়েছে রাজনৈতিক কর্মসূচি, এমনকি প্রধানমন্ত্রী সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে। যে ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি, মঞ্চ বাধা শেষ হয়ে গেছে এবং দর্শকাসন তৈরির পাশাপাশি নিরাপত্তা খুঁটিনাটিও খতিয়ে দেখা হচ্ছে। যে ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি, একদিকে মাঝে মধ্যেই ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং তার মধ্যেই মঞ্চ বাঁধার কাজ সম্পন্ন করবার জন্য মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন এই মুহূর্তে কর্মীরা। যে ছবিটা দেখতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি আপনাদের সামনে আমরা তুলে ধরছি গ্রাফিক্যালি। একটা মাসের মধ্যেই, অর্থাৎ এক মাসের ব্যবধানেই ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাংলা সফর। প্রধানমন্ত্রী সফরসূচি 22শে আগস্ট অর্থাৎ আগামীকাল বিকেল ঠিক 4:05 কলকাতা বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী। অন্যদিকে দমদমে মোদীর জোড়া সভা রয়েছে এবং তৈরি হচ্ছে যার জন্য দুটি পৃথক মঞ্চ, একটি প্রশাসনিক সভা মঞ্চ এবং আরেকটি জনসভা মঞ্চ এবং 3টি অস্থায়ী শেড। ভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থাও থাকছে, এমনকি 15,000 জনের ব্যবস্থা। 4 জোনে ভাগ সভাস্থল, সভাস্থলে 50 থেকে 70টি সিসি ক্যামেরাও রাখা হয়েছে। আর এই মুহূর্তে সরাসরি একটু সভা মঞ্চের ছবিটা দেখবার চেষ্টা করি। পিঙ্কি আমার সহকর্মী আমার সঙ্গে রয়েছে। পিঙ্কি, প্রস্তুতি কার্যত সারা হয়ে গিয়েছে, এখন তো শুধু প্রহর গোনার সময়, অল্প কিছুক্ষণ সময় হয়তো হাতে গোনা, তারপরেই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতি নজরে পড়বে। পিঙ্কি, দেখো, এই মুহূর্তে প্রশাসনের কাছে দুটো বড় চ্যালেঞ্জ। এক, বৃষ্টি হচ্ছে, প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে এবং সেই বৃষ্টির মধ্যে মাঠের যে অবস্থা, সেই মাঠকে সমান করে সেই মাঠে জনসভা করানো। এবং দ্বিতীয় হচ্ছে যে কোনো রকম থ্রেট থেকে অন্তত নিরাপত্তাজনিত বিষয়টি মাথায় রাখা, যেহেতু মধ্যমগ্রাম বিস্ফোরণের মতো একটা কাণ্ড ইতিমধ্যেই ঘটে গিয়েছে। মাঠের ছবি হচ্ছে সামনে, তুমি দেখতে পাচ্ছ ইতিমধ্যেই এসপিজি ইতিমধ্যেই এসে গিয়েছে, এসপিজির টিম ভিতরে প্রবেশ করে গিয়েছে। গতকালই তারা এসে গিয়েছেন বলে আমরা জানতে পারছি। গতকাল থেকে তারা মাঠে যাবতীয় যা বিষয় সেগুলো খতিয়ে দেখছেন। এখানে একজন রেলের আধিকারিককে বাঁদিকে তুমি দেখতে পাচ্ছ, তারা মূলত খতিয়ে দেখছেন যেখান থেকে প্রজেক্টের উদ্বোধন হবে, যে মঞ্চ থেকে প্রজেক্টের উদ্বোধন হবে, অর্থাৎ রেলের যে প্রজেক্টের উদ্বোধন হবে সেই মঞ্চের প্রস্তুতি পর্ব কি অবস্থায় রয়েছে। পাশাপাশি একই সঙ্গে মোটর নিয়ে আসা হয়েছে। একটু দেখাও, যে যে পাশে যে জল বের করার জন্য, কারণ ঠিক মাঠের পাশেই এইভাবে নালা মতো অবস্থায় জল জমে রয়েছে এবং সেই জলটিকে বার করার জন্যই ইতিমধ্যে কিন্তু পাম্পের ব্যবস্থা করা হয়েছে, যে পাম্পের মাধ্যমে জল বার করে বা জল শুষে নিয়ে বাইরে আরেকটি জায়গাতে বের করে দেওয়ার ব্যবস্থা ইতিমধ্যে করা হচ্ছে। রেলের প্রজেক্টে আধিকারিকরা রয়েছে, এসপিজি ভিতরে রয়েছে এবং সভা মঞ্চের যে কাজ, সেই কাজ প্রায় শেষের দিকে তুমি বুঝতে পারছো। সামনে একদম ফ্রন্ট গেটে মেটাল ডিটেক্টর পর্যন্ত বসানো হয়ে গিয়েছে। অর্থাৎ এই যে সভার প্রস্তুতি, সেই সভার প্রস্তুতি কিন্তু প্রায় সম্পন্ন বলা যেতে পারে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সবচেয়ে বড় প্রশ্ন, এই যে পাশে কাদা মাটি জল রয়েছে, এগুলোকে ঠিকঠাক সময়ের মধ্যে সংস্কার করা যাবে কিনা। তুমি দেখতে পাচ্ছ সামনে ঢোকার যে জায়গাটা, এন্ট্রান্স যেখান থেকে মানুষজন আসবেন, সেখানের কি অবস্থা। একটু রেলের যিনি আধিকারিক রয়েছেন তিনি ছিলেন এবং 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 সামনে তুমি দেখতে পাচ্ছ যারা প্রবেশ করার যে মুখ, সেখানেও ইতিমধ্যে পলি কাদা জমে রয়েছে। ইতিমধ্যেই সেগুলোকেও বার করা হবে। বালি, সাদা বালি এছাড়াও লাল বালি ফেলার যে বন্দোবস্ত, সেগুলো করা হয়েছে। আরও কি ব্যবস্থা করা হয়েছে, যেহেতু মাঠের অবস্থা তথই বচাও। আমি একটু বাঁদিকে দেখাতে বলবো রাজশেখরকে। রাজশেখর, বাঁদিকের ছবিটা একটু দেখাও। বাঁদিকের যে ছবির যে অবস্থা, সেই বাঁদিকের অবস্থা কিন্তু তথই বচাও। তুমি দেখতে পাচ্ছ আগামীকাল প্রধানমন্ত্রীর সভা রয়েছে এবং বাঁদিকে যেটা তৈরি হচ্ছে সেটা প্রশাসনিক সভার আগে যে তাঁবু থাকে, সেই তাঁবু তৈরি হচ্ছে, ফিড রুম তৈরি হচ্ছে। তার পাশে যে রাস্তা থেকে মানুষজন যাবেন বা অফিসার্সরা যাবেন, সরকারি কর্মচারী প্রচুর আগামীকাল এখানে কাজ করবেন। বিজেপি কর্মকর্তা যারা ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন তারাও রয়েছেন, কিন্তু তাদের যাওয়ার যে রাস্তা, সেই রাস্তাতেও এখনো পর্যন্ত পলি কাদা জমে একেবারে তথৈবচ অবস্থা। সেটাকেও আজকে রাতের মধ্যেই কিন্তু ঠিক করতে হবে এবং সময় কিন্তু হাতে অনেক কম। পাশাপাশি আরও কি করা হয়েছে, সামনে তুমি দেখতে পাচ্ছ এরকমের পাটাতন নিয়ে আসা হয়েছে। এই যে পাটাতনগুলো নিয়ে আসা হয়েছে, কাঠের বড়
বড় পাটাতন, এই পাটাতনগুলো বিছিয়ে দেওয়া হবে এই মাটির উপরে, যাতে বেশ নজর রাখো। এবং প্রতি মুহূর্তে সেই ছবিগুলোই আমাদের প্রতিনিধিদের মধ্য দিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। একদিকে যেমন কর্মসূচি রয়েছে, ঠিক তার পাশাপাশি আরও যে মূল আকর্ষণ সেটা হচ্ছে যে মেট্রো পরিষেবা, অর্থাৎ এক টিকিটেই মেট্রো সফর। হাওড়া শিয়ালদার সঙ্গে জুড়ছে বিমানবন্দর, বিমানবন্দর থেকে এক টিকিটেই মুশকিল আসান পৌঁছানো যাবে শিয়ালদহ বা হাওড়া। পকেটেও পড়ছে না বাড়তি টান। যে উদ্বোধন করতেই আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বঙ্গে আসছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।